হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য আজকে আমি আর একটা সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি রাস্কিন বন্ডের সেই বিখ্যাত ছোট গল্প দ্য আইজ হ্যাবিট তার সাজেশন দেব। দেখো, রাস্কিন বন্ডের এই ছোট গল্পে তোমাদের এবারে 3টে প্রশ্ন করে গেলেই তোমরা পেয়ে যাবে। মানে আমার মন বলছে যে 3টে প্রশ্ন তোমাদের জন্য যথেষ্ট, 3টে প্রশ্ন করে গেলেই পেয়ে যাবে। কিন্তু আমি 4টে প্রশ্ন দিয়েছি। তার কারণ হলো, মানে আমি দেখেছি যে রাস্কিন বন্ডের এই গল্পটা ছেলেমেয়েরা করতে চায়, মানে স্টুডেন্টরা এই প্রশ্নটা অ্যাটেম্প করে। এবং যেহেতু স্টুডেন্টরা এই প্রশ্নটা অ্যাটেম্প করে এটা, এবং 3 কোয়েশ্চেন স্টুডেন্টরা যে প্রোস পিসের মধ্যে অ্যাটেম্প করে, বেশি অ্যাটেম্প করে এইখানে, এবং এটা সোজা। এটা সব থেকে বড় সুবিধা হলো প্রচুর পার্ট থাকে, মানে পার্ট কোয়েশ্চেন্স, এবং নম্বর 1 লাইন করে সব উত্তর লিখলেই নম্বর পাওয়া যায় এবং প্রচুর নম্বর পাওয়া যায়। এই জন্য ছাত্ররা এই প্রশ্নটাকে অ্যাটেম্প করে। 3টে প্রশ্ন করলেই তোমাদের এবারে হয়ে যাওয়ার কথা। মানে 99.9% ওই 3টের মধ্যেই থাকবে, ইনফ্যাক্ট প্রথম 2টোর মধ্যেই থাকবে। তারপরেও আমি 4টে প্রশ্ন দিয়েছি, এখানে আমি মোট 4টে প্রশ্ন লিখেছি। শেষের একটা প্রশ্ন, মানে এই প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে, ওই প্রশ্নটাও করে যেও এই কারণে যে যারা 4টেই করবে, 4টে টপিকই করে যাবে, তাদের শেষের প্রশ্নটা না করলেও চলবে। কিন্তু যারা 4টে করবে না, যারা 3টে বা 2টো করবে, তাদের 2টো প্রশ্নকে খুব ভালো করে করা দরকার। 3 কোয়েশ্চেন্সটা তোমরা ভালো করে করছো, মাত্র 2টো প্রশ্ন করেই সেখানে তোমরা সবই পেয়ে যাবে। এখান থেকে যদি তোমরা 4টে করে যাও, তোমাদের এর উপরে এর বাইরে আর কিছু আসবে না। মানে 3টের মধ্যেই চলে আসবে, 3টের মধ্যেই চলে আসবে, কিন্তু সাবধানের মার নেই। এবং যেহেতু তোমাদের যারা 2টো বা 3টে করে যাবে, তারা কোনো কিছু ছেড়ে তো আসতে পারবে না। এই জন্য এইখান থেকে 4টে করে গেলে তোমরা খুব কনফিডেন্টলি যাবে। প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসছে। সব থেকে বড় মজা হলো, এগুলো সবই 1 লাইনের প্রশ্ন আর প্রচুর পার্ট প্রশ্ন। মানে লাইন তুলে তুলে প্রশ্ন দেয় এবং পার্ট প্রশ্ন দেয়। লাইন তুলে তুলে প্রশ্ন দেওয়ার অসুবিধা হলো, যদি সেই লাইনটা তোমার মনে না পড়ে বা জানা না থাকে, তোমরা ন্যাচারালি তোমরা হয়তো সেই জায়গাটা জানো, কি লিখতে হবে তাও জানো, কিন্তু লাইনটা তোমার মনে যদি না থাকে, তাহলে তুমি কনটেক্সটের উত্তর মানে দিতে পারবে না। সেই লাইন তুলে প্রশ্ন দিলে সেই প্রশ্নটাকে ধরে তুমি উত্তর লিখতে পারবে না। এই জন্য লাইনগুলো জেনে রাখা দরকার। এবং যখন লাইন তোমরা জানবে, তখন ওই লাইনের আগে পরের লাইনটাকেও জেনে রাখা দরকার। কারণ প্রশ্নগুলো সেট সাধারণত হয় এমনই যে একটা লাইন, এই গল্পতে যে লাইনগুলো আছে মোটামুটি খুবই সিমিলার, একটু অসুবিধা, মানে মনে রাখাটা অসুবিধা। এই জন্য আগে পরে 2-4টে লাইনও একটু জেনে রাখতে হয়। তাহলে কি হবে, যদি যে লাইনটা দিচ্ছে মানে মোটামুটি সিমিলার লাইন, একটা তুলে আর দিল, সেটা হয়তো তোমার জানা নেই, কিন্তু এই কনটেক্সটটা যদি তোমার জানা থাকে, তুমি সেখান থেকে উত্তরটা লিখতে পারবে। এই জন্য 2-3টে লাইন আগে পরের জেনে রাখাটা ভালো। আর যেহেতু পার্ট প্রশ্নগুলো থাকে, নম্বর তোলাটা সোজা এবং সবই 1 লাইন 2 লাইনের উত্তর। 3টে দিলে আমি দেখলাম যে খুব বেশি হলে তো তোমাদের 20টা লাইন মোট করতে হবে, 4টে দিলে 25টা লাইন করতে হবে। তা 4টেই দিয়ে রাখলাম। যারা 2টো বা 3টে করে যাবে, 4টে প্রশ্ন করবে না, তারা 4টেই করে যেও। ওকে, চলো প্রশ্নগুলো বলে দিই। প্রথম প্রশ্ন আছে, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস, কোট আনকোট। Who said this to whom and when, and what did the person spoken to reply? নাম্বার ডিভিশন আছে 1 + 1 + 2 + 2, মোট 6। আরেকবার প্রশ্নটা পড়ি, I am tired of people telling me I have a pretty face. Who said this to whom and when, and what did the person spoken to reply? এই প্রশ্নটা রেকারেন্টলি পড়ে এবং এটাই খুবই ইম্পর্টেন্ট। এবারেও খুব ইম্পর্টেন্ট, হয়তো এবারে এটাও মানে এটাই আসবে। তাই এই প্রশ্নটাকে খুব ভালো করে করো। আমি এখানেতে হঠাৎ আমার মনে পড়লো, যেটা তোমাদেরকে একটু আগে বললাম, যে যেহেতু এই প্রশ্নটাই পড়েছে, এই প্রশ্নটাই একাধিকবার পরীক্ষায় পড়েছে, কিন্তু ঠিক এর আগের লাইনটা, সেই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু কোনোবার পরীক্ষায় পড়েনি। এবারে ওই জায়গাটা একই, সেই লাইনটাকেও আমি একটুখানি মেনশন করে দিলাম, কারণ তোমরা ওই লাইনটাকেও জেনে রেখো। যদি ইনকেস ওই লাইনটা তোমরা না জানো, যদি পড়ে যায় ওই লাইনটাকে ধরে প্রশ্নটা পড়ে, এই একই প্রশ্নই সেট হবে, কিন্তু লাইনটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমি লাইনটাকেও লিখে দিলাম।
কোট আনকোট, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক। দুটো লাইন, দুটোর বক্তা কিন্তু আলাদা। এখানেতে আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস, এখানে সেই অন্ধ মেয়েটি অন্ধ কথক বা লেখককে বলেছে। কে বলেছে, কখন বলেছে, ওটা সে তো কে বলেছে, কাকে বলেছে। অন্ধ মেয়েটি বলেছে, লেখককে বলেছে, কখন বলেছে, যখন লেখক, আগের লাইনটা লেখক বলেছিল একটা মেয়েটাকে একটা কথা বলেছিল যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক, আপনার মুখশ্রী খুব সুন্দর। সেই অন্ধ লেখক বা কথক এই কথাটি মেয়েটিকে বলেছিল, সেই মেয়েটিও অন্ধ। তার পরিপ্রেক্ষিতে মেয়েটা উত্তর দিয়েছিল আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস। এই লাইনটাকে বেশ করেই 3-4 বার পরীক্ষায় পড়েছে যে কে বলেছে, মেয়েটা বলেছে, কাকে বলেছে, লেখককে বলেছে মানে অন্ধ লেখককে বলেছে, কখন বলেছে, যখন লেখক তাকে বলেছিল যে তোমার মুখশ্রী খুব সুন্দর, এবং হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই, যখন মেয়েটি এই কথাটা বলল তখন লেখক কি উত্তর দিল, এইটাই বারবার পড়েছে। কিন্তু ঠিক এর আগের যে লাইনটা সেটাও আমি মেনশন করে দিলাম, মনে করে খেয়াল করে লাইনটাকে দেখে যেও। সেটা কি, যদি তোমাদেরকে এই একই জিনিসের মানে জায়গাটা একই, এই প্রশ্নটাও এরকমভাবেও দিতে পারে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্ক, তারপরে প্রশ্নটা হুবহু একই যেমন আছে তেমনই, হু সেড দিস, কাকে, কে বলেছে, কাকে বলেছে এবং কখন বলেছে, একই। তখন কিন্তু আর সেই অন্ধ মেয়েটি বলেছে, অন্ধ লেখককে বলেছে সেটা হবে না। তাহলে কি হবে, তাহলে সেখানে উত্তরটা হবে অন্ধ লেখক, সেই লেখক বলেছে, কাকে বলেছে, মেয়েটিকে বলেছে, জাস্ট পাল্টে যাবে, অন্ধ লেখক মেয়েটিকে বলেছে। এবং কখন বলেছে, কখন বলেছে দুটোরই একই। এইখানে মেয়েটি ওই লেখকের কথা শুনে মেয়েটি বলেছে যে আমাকে সবাই বলে আমার সুন্দর মুখ, আর লেখক কখন বলেছে, লেখক কোনো একটা কথা দিয়ে মেয়েটার মনোযোগ আকর্ষণ করতে হবে, সেটার জন্য লেখক বলেছে যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এমনি পার্থক্য কিছু নাই, খালি জায়গা দুটো মানে বক্তা দুটো আলাদা, শ্রোতা দুটো আলাদা। যে বক্তা, এই প্রশ্নের যে বক্তা এবং শ্রোতা, এটা ঠিক উল্টে যাবে এই প্রশ্নের বক্তা শ্রোতায়, বাকি সমস্ত কিছুই একই। সেই জন্য এই লাইনটাও আমি মেনশন করে দিলাম, তোমরা যখন উত্তরটা করবে উপরে এই লাইনটারও রেফারেন্স লিখে রেখো, মানে বক্তা শ্রোতাটা খালি চেঞ্জ হয়ে যাবে, বাকি সমস্ত কিছু একই থাকবে। বারবার এই প্রশ্নটাই পড়েছে, ন্যাচারালি এইটাই মানে প্রশ্নটা পড়লে এরকমভাবেই পড়া উচিত, কিন্তু সব উচিত তো সবসময় হয় না। আগের লাইনটাও ইম্পর্টেন্ট এবং এই একই কনটেক্সটে, কাজে এই লাইনটাকে জেনে যেও, কে বলেছে এবং কাকে বলেছে, জাস্ট পাল্টে যাবে, বাকি সমস্ত উত্তর এক। ওকে, এটাকে ভালো করে তৈরি করো। সেকেন্ড যে প্রশ্নটা, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, হু ইজ দ্য গার্ল, হোয়েন ডিড সি গেট আপ, হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার থিংস, হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ মিটিং অবলিক এনকাউন্টার উইথ দ্য গার্ল। এটাও 2-3 বার পরীক্ষায় পড়েছে। নম্বরের ডিভিশন হচ্ছে 1+1+1+3। পার্ট পার্টে সমস্ত প্রশ্ন, উত্তরও পার্ট পার্টে হবে এবং প্রত্যেকটা উত্তরে একদম সলিড নম্বর, 1-এ 1, 2-এ 2 এরকমভাবেই পাওয়া যাবে। প্রশ্নটা আরেকবার দেখি, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, হু ইজ দ্য গার্ল, মেয়েটিকে, হোয়েন ডিড সি গেট আপ, কখন সে উঠলো, হোয়াই ডিড সি গেট আপ টু কালেক্ট হার থিংস, সে উঠে জিনিসপত্রগুলোকে সংগ্রহ করলো কেন, হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ মিটিং, মিটিং বলে একবার এসেছিল ব্রিফ এনকাউন্টার উইথ দ্য গার্ল, দুটোরই মানে এক। এই মেয়েটার সঙ্গে যে স্বল্প সময় লেখকের মিটিং হয়েছিল বা এনকাউন্টার হয়েছিল বা আলাপ হয়েছিল, তাতে স্পিকার কি চিন্তা করেছিলেন, হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ মিটিং এনকাউন্টার উইথ দ্য গার্ল। ওই মেয়েটির সঙ্গে যে স্বল্প সময় লেখকের আলাপ হয়েছিল তার মাধ্যমে লেখক কি চিন্তা করেছিলেন। 3 নম্বরটা দেখি, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই স্বল্প দৈর্ঘ্যের মোলাকাতটা ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে বলেছে, লেখক বলেছে। অ্যাবাউট হুম, কার সম্বন্ধে বলেছে, সেই অন্ধ মেয়েটির সম্পর্কে বলেছে। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, স্বল্প দৈর্ঘ্যের যে মোলাকাত বা যোগাযোগ তা বলতে কি বোঝানো হয়েছে। অ্যান্ড হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, স্বল্প দৈর্ঘ্য কেন স্পিকার মনে করছে, কেন এটা বেশি দৈর্ঘ্য নয়, এটা স্বল্প দৈর্ঘ্য বলে স্পিকার মনে করছে। প্রশ্নের মার্কস ডিভিশন 1+1+2+2, এটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, আরেকবার দেখি, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম,
হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার্ড টু হিয়ার অ্যান্ড হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। এই তিনটের মধ্যে তোমাদের পড়ে যাওয়ার কথা, এই তিনটে করে গেলেই তোমরা পেয়ে যাবে, এই তিনটে করে গেলেই তোমরা 99.9% পেয়ে যাবে। এইখানেতে যে সেটা 4 নাম্বার, মানে আমার ইনফ্যাক্ট 4 আর 5 বলে লিখেছি, দুটোই একই প্রশ্ন আমার, এটা ইনফ্যাক্ট 4 আর 5 বলে, মানে পরীক্ষায় দুবার পড়েছে দুটো ভাবে, 2023 একবার পড়েছে, 2019 বা 18তে একবার পড়েছে। যাই হোক, 4 নম্বর প্রশ্নটা যারা 4টে করছো না, 3টে বা 2টো করছো, তাদের জন্য, মানে তাদের জন্য নিজেদেরকে বিপদ থেকে বাঁচাবার জন্য সবসময় যে যদি দুটোই করো, তোমাকে দুটো থেকেই ভালো করে তৈরি হতে হবে, কারণ তোমার জন্য কিন্তু কোনো অপশান নেই, তোমাকে প্রশ্নের উত্তর করেই আসতে হবে। যারা 4টে করবে তারা একটা না পেলেও অন্যটা পাবে, সেটা কিন্তু যারা সেরকম করবে না, দুটো বা ম্যাক্সিমাম ওই 2.5টা বা 3টে করে যাবে, তারা কিন্তু অবশ্যই এটা দেখে যেও। কি সেটা? She was an interesting girl. Who said this to whom and when? মেয়েটি খুব আকর্ষণীয়, কে বলেছে এবং কাকে বলেছে এবং কখন বলেছে। হোয়াট এলস ডিড দ্য পারসন সে, সে আরও কি বলেছে। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, সে কি উত্তর পেয়েছে। ডিভিশন কেমন আছে? 3+1+2, মানে কে বলেছে, কাকে বলেছে, কখন বলেছে, এই জন্য 3, এবং হোয়াট এলস ডিড দ্য পারসন সে, সে আরও কি বলেছে, তার জন্য 1, এবং হোয়াট রিপ্লাই ডিড হি গেট, তার বদলে সে কি উত্তর পেয়েছে, তার জন্য 2। এটা একবার পড়েছে, আরও একবার পড়েছে। জাস্ট আমি বললাম যে পাশাপাশি লাইনগুলো, মানে এটা যেমন বক্তা আলাদা, এখানেতে এর পরের লাইনটার মানে একই বক্তা, সেই লেখকই বলছে, সেই লাইনটা তুলেও প্রশ্ন এসছে, ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, হু ইজ দ্য স্পিকার, টু হুম ইজ হি স্পিকিং, who is being referred to, where did the girl get down, what else the answer the speaker received in context to his question. Number division 1+1+1+1+2, দুটোই একই জিনিস, একটা কোটেশনেরই দুটো লাইন, একবার প্রথম লাইনটা ধরে প্রশ্নটা এসছে, একবার দ্বিতীয় লাইনটা ধরে প্রশ্নটা এসছে। দুটো লাইনই একই জায়গাতে লেখক তার যে ট্রেনের কম্পার্টমেন্টে এই মেয়েটি নেমে যাওয়ার পরে যে নতুন সহযাত্রী উঠেছে, তাকে লেখক একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন এবং সহযাত্রীটি লেখককে উত্তর দিয়েছে, সেই কনটেক্সটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা আরেকবার দেখে নিই। সি ওয়াজ এন ইন্টারেস্টিং গার্ল, মেয়েটা খুব আকর্ষণীয়। হু সেড দিস টু হুম, কে বলেছিল, লেখক বলেছিল, কাকে বলেছিল, তার যে সহযাত্রী ট্রেনে উঠেছে তাকে বলেছিল। অ্যান্ড হোয়েন, কখন বলেছিল, যখন এই সহযাত্রী লেখককে বলেছিল যে আপনি খুব আশাহত হলেন না, আপনার সঙ্গে যে সহযাত্রীটি ছিল তার মতো আমি সুন্দর দেখতে নই। এই যে যখন সেই নতুন সহযাত্রী লেখককে এই কথাটি বলে, তখন লেখক এই কথাটি বলে, কাজে এইগুলো তোমাকে বলতে হচ্ছে। অ্যান্ড হোয়াট এলস ডিড দ্য পারসন সে, তখন লেখক কি বলেছিল যে মেয়েটি খুব আকর্ষণীয় আছে, মেয়েটির চুলটা ছোট আছে না বড় আছে বলতে পারবেন। তখন পার্সন কি বলেছিল, পার্সন বলেছিল যে আমি মেয়েটির চুল ছোট আছে না বড় আছে সেটা আমি খেয়াল করিনি, মেয়েটি অন্ধ এটা আমি খেয়াল করেছি। এই কনটেক্সটে এই প্রশ্নটা এসেছিল। পরের যে প্রশ্নটা সেটা ওই সেকেন্ড লাইনটাকে ধরে, ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, আপনি কি বলতে পারবেন মেয়েটার চুলটা ছোট ছিল না বড় ছিল। হু ইজ দ্য স্পিকার, কে বক্তা, বক্তা হচ্ছে লেখক, অন্ধ লেখক। টু হুম ইজ হি স্পিকিং, সে কার সঙ্গে কথা বলছিল, তার নতুন সহযাত্রীর সঙ্গে কথা বলছিল। মানে হুবহু এটা যা আছে এটা তাই একই উত্তর, খালি প্রশ্নের যে লাইনটা আলাদা দেওয়া আছে। হু ইজ বিং রেফার্ড টু, কার কথা বলা হয়েছে, সেই অন্ধ মেয়েটির কথা বলা হয়েছে। তারপরে হোয়ার ডিড দ্য গার্ল গেট ডাউন, মেয়েটা কোথায় নেমে গেছিল। তারপরে হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার দ্য স্পিকার রিসিভড ইন কনটেক্সট অফ দিস কোয়েশ্চেন, এই প্রশ্নের উত্তরে লেখক কি উত্তর পেয়েছিল, হুবহু একই। তাই এই 4 এবং 5 যেটা আছে মানে অর দিয়ে, এই প্রশ্নটাকে যারা সবকটা করছো না তারা কিন্তু দেখে যেও। সব থেকে বড় মজা যেটা বললাম যে প্রত্যেকটা প্রশ্নতে দেখছো পার্ট পার্ট, আর প্রত্যেকটাতে নম্বর ডিভিশন আছে 1+1+1+2 ম্যাক্সিমাম। কাজেই এইগুলোর উত্তর খুব ছোট হবে। এই যেমন প্রত্যেকটারই ম্যাক্সিমাম তোমার মানে খুব অনেকটা লিখলেও 6 থেকে 7 লাইনের বেশি তুমি উত্তর লিখতে পারবে না। কাজেই 3 6 18 আর 4টে করে গেলে 4 6 24 কি ম্যাক্সিমাম 25টা লাইন যদি তুমি করে যাও, দ্য আইজ হ্যাবিট থেকে যাই আসুক তুমি পারবে।
তিনটের মধ্যেই পড়ে যাবে, কিন্তু যারা দুটোই মাত্র করে যাবে বা আড়াইটে করে যাবে, তিনটেও না মানে আড়াইটে করে যাবে, তারা কিন্তু এই শেষের প্রশ্নটাকেও দেখে যেও। ওকে, তাহলে এই হলো দ্য আইজ হ্যাবিটের প্রশ্ন। এইগুলো করো, তাহলেই তোমরা কনফিডেন্টলি পরীক্ষা দেবে এবং এর মধ্যেই পড়বে। আইজ হ্যাবিট বলে দিলাম, 3 কোয়েশ্চেন্স বলে দিলাম, ওইদিকে প্রপোজালও বলে দিয়েছি। নেক্সট দিন তোমাদেরকে দেখছি যে বাকি কবিতাগুলোকে একসঙ্গে দিয়ে দেওয়া যায় কিনা। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাজেশন নিয়ে। ও ভালো কথা, এই চ্যানেলেতেই লেটস রাইট বলে একটা রাইটিংয়ের সিরিজ আছে। আমি চাইছি যে তোমরা ক্লাস 12-এর ছেলেমেয়েরা সেই সিরিজটাকে দেখো, তার কারণ সেখানে তোমাদের ক্লাস 12-এর মানে এইচএসের জন্য যে সমস্ত রাইটিং দরকার সেগুলো কিন্তু সব করা আছে। মানে কোনোদিন তোমাদের সঙ্গে আমার যেহেতু তোমাদেরকে পড়াইনি, কাজেই তোমাদেরকে বলিও নি, তোমরা জানোও না, কিন্তু লেটস রাইট সিরিজটাকে ফলো করো। সেখানে সমস্ত রাইটিং, যে রাইটিংগুলো তোমাদের 12-এর এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেই ধরনের সমস্ত রাইটিং লেটস রাইট সিরিজের মধ্যে পেয়ে যাবে। দেখে নিও, তোমাদের উপকার হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।